হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে করেছি একটু ভিন্ন স্বাদের দুর্দান্ত একটা রেসিপি, চিকেন কিমা দিয়ে টমেটোর চপ। খেতে অনেক মজার এবং সুস্বাদু। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। আর এই রান্নাটা তোমরা সবাই সম্পূর্ণ দেখবে, প্লিজ স্কিপ করে দেখবে না। তো চলো দেখে নিয়ে যাক এই টমেটোর চপটা চিকেন কিমা দিয়ে আমি কিভাবে করেছি। এখানে আমি বোনলেস চিকেনটা কিমা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লবণ, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার। আমি সব কিছু পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী নিয়েছি। এগুলো নিয়ে আমি চিকেন কিমাটা ভালোভাবে মাখিয়ে নেব। আমি চিকেন কিমাটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তো যাই হোক, এভাবে আমি ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মাংসটা ছেড়ে যাবে না বা কিমাটা ছেড়ে যাবে না। বাইন্ডিংয়ের জন্য আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে কিমাটা মাখিয়ে নিচ্ছি। তোমরা সবাই এভাবে কিমা দিয়ে টমেটোর চপটা করে দেখবে, খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আমি টমেটোটা চাকচাক করে কেটে নিয়েছি। আমরা সাধারণত বিয়ের বাড়ির অনুষ্ঠানে যেভাবে সালাদ টমেটো চাকচাক করে কেটে দেয়, সেই রকম করে আমি কেটে নিয়েছি। আমি 1 পিস টমেটো, মাঝে চিকেন কিমা, আবার 1 পিস টমেটো দিয়ে চপটা তৈরি করছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর হ্যাঁ, আমি টমেটোটা একদম পাকা টমেটো নিয়ে একটু শক্ত টমেটো নিয়েছি, কাঁচা পাকা টমেটো যেটাকে বলে। তো যাই হোক, আমি এইভাবে সবগুলো কিমা দিয়ে টমেটোর চপ তৈরি করে নেব। আমি এটা বানিয়ে রেখে এখন আমি বেসনের গোলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি বেসন আর সামান্য পরিমাণ চালের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্সও দিব, আবার এমনি মরিচের গুঁড়াটাও দিব, লবণ, হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে নেব, লিকুইড বা বেসনের গোলা তৈরি করে নেব। আমার সবগুলো মশলা এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব সামান্য অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা তৈরি করে নেব। আমি অল্প অল্প পানি দিয়ে বেসনের বেটার বা গোলাটা তৈরি করে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি কিন্তু এটা অনবরত নেড়ে নিচ্ছি যাতে করে কোনো দানা বা দলা পেকে না থাকে। তোমাদের কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। বেসনের বেটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নিচ্ছি। তোমরা তেল দেখে নিশ্চয়ই একটু অবাক হচ্ছ যে হ্যাঁ ভিউয়ার্স, আমি প্রথমে একটা ভেজে দেখে নিয়েছি তেলটা কেমন গরম হয়েছে, সেটা আমি পরীক্ষা করে নিয়েছি। তোমরাও এইভাবে পরীক্ষা করে নেবে যে তেলটা কেমন গরম হয়েছে। যাই হোক ভিউয়ার্স, আমরা চিকেন কিমা দিয়ে তো অনেক কিছু করে থাকি। এইভাবে টমেটো দিয়ে চিকেন কিমার চপ নিশ্চয়ই তোমরা কেউ কখনো করোনি। তো অবশ্যই তোমরা এভাবে বাসায় করে দেখবে, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। আমি এখন এগুলো ভেজে নেব। জালটা এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। এক পাশে ভালোভাবে ভাজা হলে বা গোল্ডেন ব্রাউন কালার হলে তারপর আমি এটাকে উল্টিয়ে দিব। আমি টমেটোর চপটা উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই সুন্দর কালার হয়েছে। হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন কিমা দিয়ে টমেটোর চপ। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুব প্রয়োজন। আশা করি তোমরা সবসময় আমাদের সকলের পাশে থাকবে। ধন্যবাদ।